দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো আলু উৎসব। তবে উৎসবে নেই আনন্দের ছিটে ফোঁটা। যেই আলু ঘিরে উৎসব, সেই আলু চাষিদের মুখে নিয়ে হাসি। এবার আলু চাষে ব্যাপক লোকসান হওয়ার ইস্যুটি হয়ে উঠল উৎসবে আলোচনার কেন্দ্রবিন্দু। রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে দুদিনের এই আলু উৎসবের উদ্বোধন করতে এসে খোদ কৃষি উপদেষ্টা বললেন, আলুর দাম নিয়ে তিনি খুবই হতাশ। আয়োজক আর আলোচকরাও বললেন, আলুকে কাজে লাগাতে বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে হবে। সাইদুল ইসলামের রিপোর্ট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো দুদিনের এই আলু উৎসবের আয়োজন করে কোল্ড স্টোরেজ মালিক সমিতি। আয়োজনে যোগ দেয় আলু থেকে খাদ্যপণ্য উৎপাদনকারী বিভিন্ন কোম্পানি, বীজ উৎপাদন ও সরবরাহকারী, এগ্রোকেমিক্যাল ও মেশিনারিজ কোম্পানিগুলো। আয়োজনে যোগ দেন সারা দেশের কয়েকশো আলু চাষী কৃষক। আয়োজন বেশ আকর্ষণীয় হলেও উৎসবে যোগ দেয়া কৃষকদের মনে নেই আনন্দ। তারা বলছেন, এবারে আলু চাষ করে যে লোকসান গুনেছেন তা কবে তুলতে পারবেন তা জানেন না তারা। তার উপর সারের দাম নিয়ে আছে হতাশা ও ক্ষোভ। গত বছর 40 বিঘা করেছিলাম, প্রায় 20 লাখ টাকার মতো লস হয়েছে আমার। সবাই মাইর খেয়েছে, আমরা তো শেষ। আমরা তো আলু আবাদ করতে পারিনি মাইরের কারণে। আমরা করতে পারিনি। আমরা আলু রাখছিলাম, আলু বেচতে পারি নাই। যে বেচছি আমরা এখন বর্তমান বেচলে বাড়িতে টাকা আনি দেওয়া লাগবে। সার তো এখন 2200 টাকা পাওয়া যায় টিএসপি। টাকা বেশি দিলে সার পাওয়া যায়, কম টাকা দিলে সার পাওয়া যায় না। মেলার আয়োজক কোল্ড স্টোরেজ মালিক সমিতির সভাপতিও বললেন, আলুর দাম নিয়ে এবার কৃষকরা বড় বিপদে আছেন। অন্যান্য খরচ সহ কেজি প্রতি আলুর হিমাগার গেটে খরচ দাঁড়িয়েছে 25 থেকে 26 টাকা। বিপরীতে আলু চাষ করে কৃষকগণ হিমাগার গেটে 8 টাকা থেকে 16 টাকা কেজি মূল্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যা তাদের উৎপাদন খরচ হচ্ছেও অনেক কম। এখানে উল্লেখ্য, প্রতি বছর নভেম্বরের মাসের শেষে আলু কোল্ড স্টোরেজ থেকে 100% খালাস হয়ে যায়। এখনো 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজগুলোতে রয়েছে। আয়োজনের প্রধান অতিথি কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সরাসরি দুঃখ প্রকাশ করলেন আলুর দাম নিয়ে কৃষকদের অবস্থার কারণে। তবে আলু ব্যবসায়ীদের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি। আজ আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি ভারাক্রান্ত হৃদয়। কৃষি উপদেষ্টা হিসাবে আমার হৃদয়ে বারবার প্রতিধ্বনিত হচ্ছে কৃষকদের ন্যায্য মূল্য না পাওয়া। আপনারা আমার সাথে একমত হবেন যে কৃষক তার সর্বস্ব দিয়ে ফসল ফলায়, তাই ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তি তার অধিকার, কিন্তু আমরা কোনো সময় তা দিতে ব্যর্থ হচ্ছি। দুদিনের এই উৎসব চলবে শনিবার বিকেল পর্যন্ত। উৎসবে আলুর বহুমুখী ব্যবহার বাড়ানোর উপায় বের করতে বেশ কয়েকটি সেমিনার হবে বলেও জানায় আয়োজকরা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।